শুক্রবার বলা হারাম, শুক্রবার বলা যাবে না। শুক্রবার বলা জায়েজ নেই, বলতে পারবেন না, লিখতে পারবেন, কারণ এটা বিধিবদ্ধ আগে থেকে আসছে। আপনি লিখলে শুক্রবার বলবেন, কিন্তু মুখে শুক্র মানে কি? কোনদিন চিন্তা করছেন শুক্র মানে কি? নাউযুবিল্লাহ মিন যালিক। অর্থাৎ আমাদের যে সাপ্তাহিক 7টি দিন আছে, যে দিনটি বাংলা ভাষা বা বাংলা পরিভাষায় এক একটা দিনকে এককভাবে নামকরণ করা হয়েছে। যেমন শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। তো এই 7টি নামকরণের মধ্যে শুক্রবার, এই শুক্রবার বলা হারাম, শুক্রবার বলা যাবে না, এমন একটি বক্তব্য একজন আলেমকে আমরা দিতে শুনেছি। এবং আমরা আশ্চর্যান্বিত হয়েছি যে আলেম বক্তব্য দিয়েছেন এবং তিনি যে রেফারেন্স ইউজ করেছেন, এই রেফারেন্সটা আমাদের কাছে খুবই অবাক এবং বিস্মিত মনে হয়েছে। মূলত শুক্রবার অর্থাৎ বাংলাদেশের যেই সাপ্তাহিক পুঞ্জলিকা, সেই জায়গা থেকে শুক্রবারের যে নামকরণ করা হয়েছে তা হচ্ছে শুক্রবার, অর্থাৎ শুক্র গ্রহের দিন, অর্থাৎ ওই শুক্র থেকে এই শুক্রটাকে রাখা হয়েছে, অর্থাৎ সেই শুক্র গ্রহের দিন, সেই জায়গা থেকে শুক্রবারটা এসেছে। কিন্তু আলেম সাহেব তিনি বলছেন যে শুক্র এটা নাকি দেবদেবীদের একটা পূজা বা এই জাতীয় কী, এবং তিনি এমনও বলছেন যে এইটা শুক্রবার বলা যাবে না, কিন্তু শুক্রবার আবার লেখা যাবে। নাউজুবিল্লাহ, মানে এমনভাবে বলছেন। কিন্তু মূলত শুক্রবার না বলে ইসলামী শরী ভিত্তিতে ইয়াউমুল জুমআ এটা বলা যেতে পারে, অর্থাৎ জুমার দিন, একত্রিত হওয়ার দিন, ঐক্যবদ্ধ হওয়ার দিন। কিন্তু এটা বলা যাবে না বা এটা বলা হারাম, এটা কোন দৃষ্টিকোণ থেকে তিনি বলেছেন আমরা বলতে পারছি না। দেখুন, আল্লাহ তাআলা বান্দাদেরকে পৃথিবীতে যত পরিভাষা আছে, ভাষা আছে, ভাষার সৌন্দর্য আছে, সব কিছু আল্লাহ তাআলা দান করেছেন। এবং এক ভাষা, এক দেশের বলি আর এক দেশের গালি, এটা কিন্তু আমাদের দেশেও প্রচলিত হয়। অর্থাৎ আমরা যারা ঢাকার ভাষাভাষী মানুষ, ঢাকার আশেপাশে যারা আছি, তাদের ভাষা আর চট্টগ্রামের ভাষা কিন্তু এক নয়। আবার চট্টগ্রামের ভাষা বরিশালের ভাষা কিন্তু এক নয়। অর্থাৎ কিছুটা চলিত ভাষার কিছু পার্থক্য আমাদের মধ্যে আছে। সাধু ভাষা একরকম, সব জায়গাতে সাধু ভাষা একই, কিন্তু চলিত ভাষা, যে ভাষাটা আমরা আমাদের দেশ, জাতি বা সংস্কৃতির বা সামাজিক সোসাইলজি থেকে যে ভাষাটা আমরা নিয়ে আসি, সেটাই। তো আমাদের এই বাংলাদেশটা একটি বাংলা ভাষাভাষী এলাকা হয়, এখানে শুক্রবারকে সেই ভাষা থেকেই আগত করা হয়েছে এবং সেই জায়গা থেকে শুক্র গ্রহের দিন এমন একটি শব্দচয়নের মাধ্যমে এই সাপ্তাহিক পুঞ্জলিকা তৈরি করা হয়েছে। তো কেউ যদি এটাকে এইভাবে বলে যে শুক্রবার বলা হারাম, শুক্রবার বলা যাবে না, এটা ইসলামী শরীয়ত ভিত্তিতে কোনো ধরনের এমন কোনো তথ্য আজ পর্যন্ত আমরা পাইনি। বরং হ্যাঁ, শুক্রবার না বলে আপনি যদি জুমআ বলেন, সেক্ষেত্রে এটা একটু বেশি সুন্দর হয় বা আপনি একটু সওয়াবের অধিকারী হবেন, যেহেতু কোরআন শরীফে তো সূরাতুল আল জুমাও আছে। তো এই জায়গাতে কিছুটা সংস্করণ হওয়া যেতে পারে, কিন্তু এটার অর্থ এটা নয় যে শুক্রবার বলাই যাবে না, শুক্রবার বলাটাই হারাম। এটা ইসলামী শরিয়ার ভিত্তিতে বা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সঠিক বলে মনে হয় না। আমাদের প্রত্যেকের উচিত সঠিক বুঝ, সঠিক জ্ঞান নিয়ে আমাদের জ্ঞানের পরিধিকে আরও বৃদ্ধি করে, আমরা একজন ইসলামিক স্কলার, তার মাধ্যমে একটি ত্রুটিপূর্ণ কথা আসতেই পারে, কিন্তু সেটাকে নিয়ে আমরা যে বেশি সমালোচনা করব এমন নয়, বরং তাকে ভুল ধরিয়ে দেব। আমাদের সাথে যোগাযোগ নেই, ভিডিওর মাধ্যমে ভুল ধরিয়ে দেব। তো এই শুক্রবার এটা বলা যাবে, এটা বলা ইসলামী শরিয়াতে কোনোভাবে হারাম নয়। শুক্রবার বলার বৈধতা আছে সামাজিকভাবে, পারিপার্শ্বিকভাবে, ইসলামী শরিয়াতের ভাবে। শুক্রবার বলা নিয়ে ইসলাম কোনোভাবে নিষেধাজ্ঞা দেয় না।